রোদ ঝলমলে সুন্দর সকালে আমরা একটু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে। আর এখন বাজে 9টা। আমি যেহেতু মেয়েকে স্কুলে রেখে এসেছি তাই কোনো চিন্তা নেই। আমরা পৌঁছে গেছি মাটনের দোকানে। আমরা এখন মাটন কাটা চলছে। মাটনটাকে নিয়ে আমরা বাড়ি যাব। যে এখন আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরে মাটনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে আদা, রসুন, জিরে আর লঙ্কা পেস্ট রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো, পেঁয়াজ কুচি এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে সেটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে হলুদ, লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি। তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি সব কিছুকে ব্যালেন্স করার জন্য। তারপরে আমি মাটনটাকে দিয়ে দিলাম। মাটনটাকে অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। সব মশলা যেন খুব ভালোভাবে মাটনের গায়ে লেগে যায়। 20 মিনিটস মতো আমি এখানে কুক করে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে যতটা পরিমাণ জল লাগবে আমি এখানে কিন্তু গরম করে দিয়েছি জলটা। তারপরে ঝোলের টেস্টের জন্য আমি একটুখানি লবণ অ্যাড করলাম। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 25 মিনিটস মতো কুক করে নিয়েছি। এবার কুক করার পর দেখতেই পাচ্ছ মাটনের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্টে একটুখানি গরম মশলা অ্যাড করেছিলাম। তারপরে আমার মাংস একদম রেডি।